যে সমকামিতার বিষয়গুলো আসলো, এলজিবিটিকিউর অধিকারগুলোর কথা আসলো, শিক্ষা সংস্কারের কথা আসলো এবং সমাজ সংস্কারের কথা আসলো, আর অন্য অনেক কিছুর কথা এসেছে। সেখানে কোরআন সুন্নাহ ভিত্তিক সংস্কারটা কোথায়, তাই না? আজকে এই প্রশ্নটা আমরা দেশবাসীর উদ্দেশ্যে শুধু করব না, যারা দেশকে চালাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমরা রেখে যেতে চাই। সকল জনগোষ্ঠীর জন্যে মদিনা রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা, কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এবং মুসলিম উম্মার রাষ্ট্র ব্যবস্থা। জামিয়া সালাফিয়া কর্তৃক বাৎসরিক কনফারেন্সের আজকের প্রথম দিনের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, বিজ্ঞ আলোচকবৃন্দ, অত্র মাদ্রাসার শিক্ষক কর্মকর্তা এবং মাহফিলে সমাবেত দেশের দূর দূরান্ত হতে আগত দিনী ভাইরা, পর্দার আড়ালের বোনেরা, সবাইকে আরও একবার আহলান ওয়া সাহলান, বারাকাল্লাহু ফিকুম ওয়া হাইয়াকুমুল্লাহ। সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা বর্তমান বিশ্বে বসবাসরত মুসলিম উম্মার সদস্য, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি তিনি উম্মার অংশ হওয়ার তৌফিক আমাদেরকে দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুসলিম উম্মা গোটা পৃথিবীর যত জাতি আছে তার মধ্যে আল্লাহর সার্টিফিকেট অনুযায়ী সবচেয়ে শ্রেষ্ঠ উম্মা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন মুসলিম উম্মাহ হচ্ছে খায়রু উম্মাহ। কেন সেটাও তিনি বলে দিয়েছেন। আজকের যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে, ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য, আল কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা সংক্ষেপে আলোচনা করব, কারণ রাষ্ট্র হচ্ছে মুসলিম উম্মার সবচেয়ে বড় প্রতিষ্ঠান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে রাষ্ট্রের গোড়াপত্তন করেছিলেন। তিনি নবুয়ত প্রাপ্তির পর প্রথম 13 বছর মাক্কি জীবনে এই রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেছিলেন। এর জন্য প্রয়োজনীয় যে সকল কাজ দরকার, দাওয়া, তালিম, তারবিয়া, মানুষের ঈমানকে মজবুত করা, তাকে ইসলামের তারবিয়াত দেওয়া এবং তার চিন্তা চেতনা গড়ে তোলা, যার ভিত্তিতে একটা সমাজ চমৎকারভাবে তৈরি হতে পারে, মদিনায় গিয়ে সেই সমাজ, সেই রাষ্ট্র তিনি তৈরি করলেন। ফলে কোনো মুসলিম দ্বিধা করে না যে ইসলামী রাষ্ট্রের অস্তিত্ব আছে, ইসলামী রাষ্ট্রের একটা রূপরেখা আছে, ইসলামী রাষ্ট্রের বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেটা সারা পৃথিবীর তাবৎ রাষ্ট্র ব্যবস্থা থেকে ইসলামী রাষ্ট্রকে একটা অন্যতম মাত্রা দিয়েছে, কোনো সন্দেহ নেই। এবং আমাদের মডেল হচ্ছে মদিনা রাষ্ট্রের মডেল, যে মডেলটা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন। কোরআন এবং সুন্নাহর মধ্যে বর্ণিত পুরো রূপরেখা তিনি মদিনা রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করেছিলেন। ফলে সারা বিশ্বের সকল মুসলিমের জন্য এবং কিয়ামত পর্যন্ত আগত সকল জনগোষ্ঠীর জন্যে মদিনা রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা, কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এবং মুসলিম উম্মার রাষ্ট্র ব্যবস্থা। আমাদের সবারই স্বপ্ন একটা সুন্দর রাষ্ট্র কী করে হতে পারে। আজকের বিশ্বের বাস্তবতা আমাদের স্বপ্ন থেকে অনেক দূরে আমাদেরকে ঠেলে সরিয়ে দিয়েছে। আমরা রাষ্ট্র নিয়ে এখন আর ভাবি না। আমরা রাষ্ট্রের মধ্যে এমন সব কিছু উদ্ভূত পরিস্থিতি লক্ষ্য করছি, কিংবা রাজনীতির মধ্যে অনাকাঙ্ক্ষিত নোংরামি আমরা দেখতে পাচ্ছি, যে কারণে আমরা সবাই আসলে রাজনীতি থেকেও অনেক দূরে অবস্থান করছি। এ নিয়ে তেমন চিন্তা গবেষণাও নাই। রাষ্ট্রীয় অবকাঠামোর মধ্যে আমরা আমাদের যত যোগ্যতা আল্লাহ দিয়েছেন সেটাকে কাজে লাগিয়ে কি করে অবদান রাখতে পারবো, এটা নিয়েও আমাদের তেমন কোনো মাথা ব্যথা আজকে আসলে পরিলক্ষিত হচ্ছে না। এটা কিছুটা দুর্ভাগ্যজনক এবং দুঃখজনকও বলতে হবে। আজকের রাষ্ট্র ব্যবস্থা কিন্তু থেমে থাকছে না, চলছেই।
মুসলিমরা সেখানে কতটুকু অবদান রাখতে পারছে এটা দেখার বিষয়। সারা বিশ্বব্যাপী মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে আমরা সেকুলারিজমের প্রভাব দেখি, আমরা প্রভাব দেখি আধুনিক বিশ্ব ব্যবস্থার প্রভাব। আমরা দেখি যে সেখানে নানা রকম যে মানবরচিত মতবাদ আছে সেগুলোর মারাত্মক প্রভাব। এর কারণ হচ্ছে আজকে যারা শিক্ষা দীক্ষায় গবেষণায় এগিয়ে আছে তারা পাশ্চাত্যমুখী। পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার প্রভাব আমাদের সকল মুসলিম দেশে বড়ভাবে বিশালভাবে বিস্তার লাভ করেছে। ফলে মানুষের চিন্তা চেতনা সেকুলারাইজড হয়ে গেছে। মানুষ মানব রচিত মতবাদগুলোকে কোরআন এবং সুন্নাহর মতবাদের উপরে, আল্লাহর শরিয়ার উপর প্রাধান্য দিচ্ছে। এবং মুসলিম উম্মার বহু মানুষও সে কাজটি করছে। তাদের বুক কাঁপে না, তাদের খারাপ লাগে না, কারণ তাদের চিন্তা চেতনাগুলো পরিবর্তন হয়ে গেছে, ওয়েস্টার্নাইজড হয়ে গেছে। আধুনিক তথাকথিত শিক্ষা ব্যবস্থার প্রভাবে এগুলো অন্যরকম মডিফাইড হয়ে গেছে। ফলে আমাদের মুসলিমরা যারা প্রাগ্রসর, যারা অগ্রসর, যারা প্রশাসনে বিশাল প্রভাব বিস্তার করে, যারা রাষ্ট্র চালায়, যারা রাজনৈতিক ধারক বাহক হিসাবে আজকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, তারা কিন্তু ইসলামের ধারক বাহক হতে পারেনি। ইসলামকে তারা লালন করে না, ইসলামকে তারা ধারণ করে না, এবং ইসলামী চেতনাকে তারা রপ্তও করতে পারেনি, হয়তো তাদের পাশ্চাত্যমুখী শিক্ষার কারণে। তো এই জায়গায় এই বাস্তবতার কারণে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা ভুলেই যেতে বসেছি একটা মুসলিম রাষ্ট্রের বৈশিষ্ট্যটা কী, তার রূপরেখাটা কী, তার কল্যাণকামিতাটা কী, এবং কিভাবে সারা বিশ্বের জনগোষ্ঠীর কল্যাণের জন্য ইসলামের রাষ্ট্র কাজ করে। খোলাফে রাশিদিনের সে মডেলগুলো আমরা এখন একদমই আলোচনা করি না, বিশেষ করে মাহফিলে তো নই, তাই না? তো যাই হোক, আজকে আমার জন্য যেহেতু খুবই ছোট্ট একটা সময় নির্ধারিত, এটা অবশ্য মানে সকল বক্তার জন্যই এভাবে নির্ধারিত, কিন্তু একটা মহাসাগর সদৃশ বিষয় আলোচনা করার জন্য আসলে এতটুকু যথেষ্ট নয়। তারপরেও আমি কোরআন সুন্নাহর আলোকে সব যুগে, শুধু আজকের বাস্তবতায় নয়, সব যুগে ইসলামী রাষ্ট্রের যে বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীর সামনে তুলে ধরেছিলেন এবং নিজে এই বৈশিষ্ট্যগুলো বাস্তবায়ন করেছিলেন, এই বৈশিষ্ট্যগুলো মদিনা রাষ্ট্রের মধ্যে আমরা বাস্তবায়িত হতে দেখেছি। আমি সেটা নিয়ে কিছু কথা বলবো। মুসলিম রাষ্ট্র এর প্রথম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে আল হুকমু লিল্লাহ, যেটি কোরআনের ভাষায় ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সূরা আল আনআমের 57 নম্বর আয়াত। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জন্যই সকল হুকুম, সকল নির্দেশ, সকল ফয়সালা, আল্লাহর ফয়সালার বাইরে আর কোনো ফয়সালা থাকবে না। মুলক, রাজত্ব, যেটা মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এটাও আল্লাহর জন্যে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ নলেজ, যেটা আমাদেরকে ধারণ করতে হবে, অন্যথায় আপনি ছিটকে পড়বেন ইসলামী আদর্শ থেকে। আল্লাহর বিধান কার্যকর করা এটা ইসলামী রাষ্ট্রের প্রধানতম কর্তব্য। ফলে যেটাকে আমরা বলতে পারি আল্লাহর রুবুবিয়াত, বাংলায় অনেকে এটাকে সার্বভৌমত্ব বলে উল্লেখ করেছেন, যদিও সার্বভৌমত্ব রুবুবিয়তের একটা জায়গাকে ইন্ডিকেট করে। রুবুবিয়ত আরও কম্প্রিহেন্সিভ, আরও অনেক ব্রড মিনিং এটা বহন করে। আর সেখানে রয়েছে আল্লাহর রাজত্ব, আল্লাহর একক নিয়ন্ত্রণ, আল্লাহর শরিয়ার প্রভাব এবং আল্লাহর হুকুম বাস্তবায়ন। আল্লাহ আমাদের স্রষ্টা, তিনি তত্ত্বাবধায়ক, তিনি সারা পৃথিবীর সাস্টেইনার, তিনি সব কিছু করেন, তার ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। ফলে এই যে বিশ্বাস, এটা শুধু কনসেপ্ট না, এটা নলেজ, এটা বিশ্বাস, এটা ঈমান। মুসলিম উম্মার প্রত্যেক সদস্যের এই ঈমান থাকাটা জরুরি। এই ঈমান বাদ দিলে আর ইসলামের রাষ্ট্র থাকে না এবং ইসলামও থাকে না। আমরা আরও কিছু আয়াত এর অর্থে দেখি, যেমন সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ।
সূরা আল বাকারার মধ্যে বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ইত্যাদি। এটা একটা বড় ডিসকাশন। আমরা সংক্ষেপে শুধু এই পয়েন্টটাকেই তুলে ধরছি যে মুসলিম রাষ্ট্রের প্রধান শর্ত হচ্ছে আল্লাহর রুবুবিয়ত, উলুহিয়ত এবং শরিয়াত, এই তিনটিকে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়া এবং বিশ্বাস করা। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে আত-তাহকিম বিশ-শরিয়াহ। আত-তাহকিম বিশ-শরিয়াহ, আল্লাহর বিধানকে এবং অনুশাসনকে কার্যকর করা। ইসলামী রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি। বরং আল্লাহর বিধানকে কার্যকর করার জন্যই তো তিনি পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন। তিনি মুসলিম উম্মাহকে প্রধানতম দায়িত্ব দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় এসেই এমনকি রাষ্ট্র ব্যবস্থাকে শুরু করার আগেই তিনি আল্লাহর শরিয়াকে বাস্তবায়ন করেছেন। সেখানে অন্য ধর্মীয় লোকজন ছিল, ইসলাম তাদেরকেও কিছু অধিকার দিয়েছে, তাদের মৌলিক যে অধিকারগুলো আছে সেটা তাদেরকে দিয়েছে, কিন্তু ইসলামকে অস্বীকার করার অধিকারটা দেয় নাই, কোরআনকে রিজেক্ট করা, প্রত্যাখ্যান করার অধিকারটা দেয় নাই। ইসলামী শরিয়া ধর্মীয় স্বাধীনতা সেটাকে নিশ্চিত করেছে, কিন্তু তার মানে এই নয় যে আপনি ইসলামকে আক্রমণ করবেন, ইসলামোফোবিয়াকে ছড়াবেন, ইসলাম ভীতির সঞ্চার করে সারা বিশ্বের মানুষকে কোণঠাসা করবেন, বিশেষ করে মুসলিম উম্মাহকে কোণঠাসা করবেন। এটা আসলে অধিকার হতে পারে না। অনেকেই হয়তো ভাবতে পারে যে ইসলাম এসে তাহলে অন্য ধর্মকে সংকীর্ণ করে দিয়েছে। সংকীর্ণ নয়, মোটেই সংকীর্ণ নয়। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় অন্যায়ভাবে কোনো অমুসলিমকে নিগৃহীত হতে, মাজলুম হতে দেখি নাই, বরং সবসময় অমুসলিমরাই মুসলিমদের উপর জুলুম করার পায়তারা করেছে। সেই বনু কুরাইজার কথা আপনারা ভুলে যাননি, বনু কায়নুকা এবং বনু নদীর, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার পায়তারা করেছিল বারবার এই মদিনা রাষ্ট্রের মধ্যে। তিনি রাষ্ট্রপ্রধান, অথচ তাকে হত্যার পায়তারা এই ইহুদিরা করেছিল। জুলুম তো সেটা, যখন কেউ জুলুম করে, অন্যায় করে, শাস্তির যোগ্য অপরাধ করে, সেই অপরাধের শাস্তি কার্যকর করা এটা কিন্তু জুলুম নয়। যদিও যার উপর অপরাধের শাস্তি কার্যকর করা হয় সে কিন্তু এটা মেনে নিতে পারে না, সে ভাবে আমার উপর জুলুম করা হয়েছে। এটা আসলে সত্যিকার অর্থে সঠিক নয়। এখানে তারবিয়তের ত্রুটি আছে। মুসলিম উম্মার তারবিয়ত তো এমন, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারবিয়ত আপনারা খেয়াল করবেন, সাহাবায়ে কিরামকে কিভাবে গড়ে তুলেছেন। মাইজ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমার উপর হদ এবং ফৌজদারি দণ্ডবিধি কার্যকর করুন। চিন্তা করুন, এ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারবিয়া। একজন মহিলা ইমরাআত গামিদিয়া, ইমরাআত জুহাইনা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনায় লিপ্ত হয়েছি, আমার উপর ইসলামের হদ এবং শাস্তি কায়েম করুন। সুবহানাল্লাহ, আপনারা পুরো ঘটনাটা জানেন, আমি এটা বিস্তারিত বলছি না। এ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারবিয়া, যেখানে অপরাধী এসে দোষ স্বীকার করে সে তার অপরাধের শাস্তি মাথায় পেতে নেয় এবং ইনসিস্ট করে যে ইয়া রাসূলুল্লাহ, আমার উপর শাস্তি কায়েম করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মুখ ফিরিয়ে নেন, তারপরেও তিনি অনড়, না, আপনাকে শাস্তি কায়েম করতে হবে। এর কারণটা কি? তিনি এমন একটা তারবিয়ত দিয়েছেন, মানুষের মধ্যে অপরাধ করলে অনুতাপ তৈরি হয়, মানুষ বুঝতে পারে সে অপরাধ করেছে, সে পাপ করেছে, সে ত্রুটি করেছে, এবং এটার যে দুনিয়ার শাস্তি ইসলাম নির্ধারণ করেছে সেটা যদি কার্যকর হয় তাহলে আখিরাতে আল্লাহর কাছে হয়তো সে পানাহ পেতে পারে, উদ্ধার পেতে পারে। এ হচ্ছে ইসলামের তারবিয়া। ইসলাম শুধু রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেনি, কোনো কিছু চাপিয়ে দেয়নি। ইসলাম মানুষের বিরুদ্ধে, মানুষের ভেতরের যে মোরাল অনুভূতিটা আছে এটাকে পরিশীলিত করেছে, এটাকে চমৎকার করে গড়ে তুলেছে। ফলে একজন মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যারা তৈরি হয়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা প্রত্যেকেই সোনার মানুষে পরিণত হয়েছেন। তাদের মাধ্যমে যে রাষ্ট্র ব্যবস্থা, যে শরিয়া ভিত্তিক ব্যবস্থাপনা আমরা ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে দেখি, এটা সত্যিই চমৎকার এবং পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ। আজও আপনারা জানেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর
রাষ্ট্র ব্যবস্থা নিয়ে সেকুলার স্টেটের মানুষেরাও অনেক বেশি গবেষণা করে। আমাদের দেশেও তাকে নিয়ে বিভিন্ন পর্যায়ে গবেষণা করা হয়, কারণ তিনি ছিলেন দুর্লভ এক ব্যক্তিত্ব রাষ্ট্র পরিচালনায়, যার ছিল চমৎকার মেধা, বুদ্ধি এবং শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা পদ্ধতি। যাই হোক, এটা হলো দ্বিতীয় বৈশিষ্ট্য, আর তাহকিম বিশরিয়া, শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা এবং শরিয়ার অনুশাসনগুলোকে বাস্তবায়ন নিশ্চিত করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিয়ে অনেকগুলো তিনি নির্দেশ জারি করেছেন আল কোরআনের মধ্যে। তিনি সূরা আল মাইদার মধ্যে বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আর যারা আল্লাহ যা নাযিল করেছেন, যে ওহী, যে জ্ঞান, যে বিশ্ব পরিচালনার বিধান তিনি নাযিল করেছেন, সে অনুযায়ী যারা হুকুম পরিচালনা করে না, শাসন পরিচালনা করে না, তারা কাফির। কোথাও তাদেরকে জালিম বলেছেন এবং কোথাও তাদেরকে ফাসেক বলেছেন। এরপরে সূরা আন-নাসর 65 নম্বর আয়াত, যেটা একটু আগে আমি বলেছি, সে আয়াতেও কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন পদ্ধতি থেকে সরে আসা মুসলিম উম্মার কারো জন্যই বৈধ নয়। আল্লাহ কোনো অথরিটি দেন নাই। আজকে যেটা হচ্ছে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে কিংবা বিশ্বের অনেকগুলো মুসলিম রাষ্ট্রে, সেটা আনঅথরাইজড। আল্লাহ সেটাকে অথরিটি দেন নাই। আল্লাহর বিধানকে বাতিল করে মানব রচিত কোনো বিধানকে সেখানে রিপ্লেস করা, এটা আসলে কোনো মুসলিম কল্পনাও করতে পারে না। কেন হচ্ছে সেটা তো আমি শুরুতে বলেছি, যে আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে স্পষ্ট করে দিয়েছেন। এই বিধানটি সেটি হলো ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আয়াতটি একটু আগে আমি বলেছি, এর অর্থ হচ্ছে আপনার রবের শপথ, তারা ততক্ষণ পর্যন্ত মুমিনই হবে না যতক্ষণ না তারা তাদের মতভেদের জায়গাগুলোতে আপনার হুকুম শিরোধার্য করে নেয়, এবং এরপর আপনি যে মীমাংসা করেছেন, যে ফয়সালা দিয়েছেন, সে ব্যাপারে তারা তাদের নিজের অন্তরের মধ্যে কোনো দ্বিধা অনুভব করে না এবং সর্বান্তকরণে তারা সেটাকে মেনে নেয়। সুবহানাল্লাহ। দেখেন, বেশ কয়েকটা কথা এখানে এসেছে। তাহলে এতে আমরা চরমভাবে বিশ্বাস করি যে আল্লাহর দেয়া শরিয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ, এ থেকে মুসলিমদের এক বিন্দু সরে আসার কোনো সুযোগ নেই। ফলে এটা হয়ে গেছে মুসলিম রাষ্ট্রের তথা ইসলামী রাষ্ট্রের একটা অন্যতম ভিত্তি। তৃতীয় যে বিষয়টি সেটি আমরা দেখি, সেটি হচ্ছে ইসলামী রাষ্ট্রের মধ্যে যারাই অবস্থান করবে তাদের মধ্যে আদল এবং ইনসাফ তথা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। মানুষের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ না রেখে ইসলাম যাকে যেভাবে স্বীকৃতি দিয়েছে, যার যে অধিকার ইসলাম সাব্যস্ত করেছে, পুরুষ কিংবা নারী, বাবা মা কিংবা সন্তান, শাসক কিংবা জনগণ, শোষিত মানুষ, যার জন্য যে অধিকার, যে ওয়াজিবাত, যে মাসউলিয়াত, যে কর্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত করেছেন, সেটাকে ন্যায় পরায়ণতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত করা। এখানে কালো ধলো, ভূগোলের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, কিংবা শক্তিশালী মানুষ, দুর্বল মানুষ, সম্পদশালী মানুষ, গরিব মানুষ, কিংবা অন্য আরও পার্থিব বিভিন্ন উপকরণ কিংবা বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে কোনো ভেদাভেদ কিন্তু ইসলামে করেনি। ইসলাম যেটাকে এস্টাবলিশ করেছে সেটাকেই ইসলামী রাষ্ট্র একদম অক্ষরে অক্ষরে পালন করবে, ন্যায়পরায়ণতাকে প্রতিষ্ঠিত করবে, আদল ইনসাফকে প্রতিষ্ঠিত করবে। সূরা নাহলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আদল কায়েম করার, ইহসান মানে যথাযথভাবে কাজ করার, এবং যাতে তোমরা নিকটবর্তী আত্মীয় স্বজনকে প্রদান করো। তিনি নিষেধ করছে অশ্লীলতা থেকে, অন্যায় থেকে, পাপ থেকে এবং জুলুম থেকে। তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন তোমরা সে উপদেশ গ্রহণ করো, উপদেশ থেকে শিক্ষা নাও। সুবহানাল্লাহ, কি চমৎকারভাবে এই মোটিভেশনটা দেওয়া হলো, নির্দেশও দেওয়া হলো, আবার অনুপ্রেরণাও দেওয়া হলো। আচ্ছা, এরপরে
আরও দু একটি আয়াত বলি এ সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসার 58 নম্বর আয়াতে, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মধ্যে শাসন ক্ষমতা পরিচালনা করবে তখন আদল অনুযায়ী করবে, ন্যায় পরায়ণতা রক্ষা করে করবে। সূরা আল মাইদার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, তোমরা আদল ইনসাফ কায়েম করো, এটাই হচ্ছে তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে তাকওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি মুমিনদেরকে তাকওয়ার কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। তিনি সমস্ত মানব মণ্ডলীকেও তাকওয়ার নির্দেশনা প্রদান করেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এভাবে তাকওয়ার আলোচনা আল কোরআনে এত বেশি এসেছে যে তাকওয়া প্রতিষ্ঠা করা এটা ইসলামী রাষ্ট্রের আরেকটা বড় কর্তব্য। কিন্তু তাকওয়া আসবে আদল এবং ইনসাফের মাধ্যমে, পক্ষপাতিত্বের মাধ্যমে আসবে না, বায়াসড হওয়ার মাধ্যমে আসবে না, কিংবা অত্যাচার, জুলুম, অন্যায় এবং পাপ করার মধ্য দিয়ে ইসলামের রাষ্ট্রে কোনো দিন শান্তিও আসবে না এবং ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত হবে না। ফলে এটা হলো তৃতীয় বিষয়। চতুর্থ যে বিষয়টি ইসলাম গুরুত্ব দিয়েছে সেটি হচ্ছে শুরা সিস্টেম, ইসলামের শুরা। আর শুরা ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, সূরা শুরার 38 নম্বর আয়াত। তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করে। সুবহানাল্লাহ। একটা জাতির মধ্যে মানুষ পুরো জাতিটাকে, দেশটাকে ওন করে তখন যখন তাদের মতের মূল্যায়ন করা হয়। প্রত্যেক ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, বিজ্ঞ ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি, যাদের জ্ঞান, অভিজ্ঞতা, পাণ্ডিত্য দিয়ে একটা দেশ আলোকিত হতে পারে, একটা দেশ সুন্দরের সর্বোচ্চ শিখায় উঠতে পারে, আরোহণ করতে পারে, একটা দেশ শান্তিপূর্ণ হতে পারে, একটা দেশ শালীন সুন্দরভাবে চলতে পারে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারে। এই জায়গাটায় যদি আমরা সকল মানুষের এবং বিশেষ করে যারা পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান রাখেন তাদের পরামর্শটাকে আমরা নিতে পারি এবং আমাদের রাষ্ট্র নিয়ে নেয়, তাহলে আসলে রাষ্ট্র ভালো পথে অগ্রসর হতে বাধ্য। যেটা আমরা দেখেছি আধুনিক সিস্টেমের মধ্যে ইসলামের কোনো মতামতই নেওয়া হয় না। আপনারা দেখুন আধুনিক বিশ্ব তারা বলছে ইসলামের বিপরীতে তারা চমৎকার রাষ্ট্রীয় অবকাঠামো গড়ে তুলেছে, কিন্তু তারা সব কিছু গ্রহণ করবে, তারা ইসলামের কথা গ্রহণ করবে না, তারা মুসলিমদের মনের দিকে তাকাবে না, তারা ইসলামী চেতনাকে ইগনোর করবে, তারা কোরআনকে ইগনোর করবে, সুন্নাহকে ইগনোর করবে। তাহলে আজকে সারা বিশ্বে দেখুন প্রায় 200 কোটিরও বেশি মুসলিম, কেন তাদেরকে উপেক্ষা করবেন? তাদের ধর্মগ্রন্থ তথা আল কোরআন এবং আস সুন্নাহর মধ্যে কোনো খারাপ কাজের নির্দেশ কি দেওয়া আছে? মানব অধিকার কি সেখানে লঙ্ঘন করা হয়েছে? সেখানে কি কোনো ষড়যন্ত্র তত্ত্ব আছে? সেখানে কি কল্যাণের পুরো রূপরেখা কি নাই? অবশ্যই আছে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে মুসলিমদের বিশাল সংখ্যক মানুষ কোরআন সুন্নাহর এই রূপরেখাকে ধারণ করে না, এটা আমাদের দুর্ভাগ্য। এবং আমরা চিন্তা গবেষণায় এগুলো জাতির সামনে উপস্থাপন করতে পারিনি। আপনি যদি আজকে বলেন যে একটা রাষ্ট্র কিভাবে চলবে, বাংলায় কয়টা বই আছে, কিংবা এর যে রূপরেখা, এটা নিয়ে উলামায়ে কেরাম কি কোনো কথা বলেছেন, কাজ করেছেন? আজকে যারা ইসলামকে ভালোবাসেন তারা অনেকভাবে ইসলামের পক্ষে নিজেদের ভয়েস তারা তুলেছেন, কিন্তু আপনি সেখানে দেখবেন যে অনেক কাজই অসম্পূর্ণ কাজ নিয়ে ইসলামকে কি করে আপনি প্রতিষ্ঠিত করবেন? ইসলাম কি শুধু আবেগের নাম? ইসলাম কি শুধু জাস্ট আপনি চাইলেন আর অমনি প্রতিষ্ঠিত করতে ফেলতে পারবেন? অবশ্যই না। ইসলাম প্রতিষ্ঠার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহাজ এবং তার নীতিমালাগুলোকে ফলো করতে হবে, খোলাফায়ে রাশেদিনের নীতিমালাগুলোকে রপ্ত করতে হবে এবং তাদের কার্যপদ্ধতিগুলো আমাদের রপ্ত করতে হবে। সেগুলো ছাড়া শুধু চাইলেই ইসলামপন্থী মানুষেরাও, ইসলাম প্রিয় মানুষগুলোও চাইলে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারবে না। এই জন্য আমাদের অনেক কাজ করার প্রয়োজন। তাহলে এই যে পরামর্শের কথা আমরা বলছি, পরামর্শ কখন আসে? যখন প্রত্যেকের পরামর্শ দেওয়ার সুযোগ থাকে। তখন আপনি দেখবেন আমাদের মধ্যে যারা বিজ্ঞ মানুষ আছেন তারা হয়তো একটা ইনস্টিটিউট করে ফেলবেন, আরেকজন গবেষণাগার তৈরি করবেন। এভাবে
মানে পুরো জাতির মধ্যে বেশ কিছু মানুষ যারা জ্ঞানের চর্চা করেন, যারা গবেষক, যারা শিক্ষাবিদ, তারা নানাভাবে যদি গবেষণা করেন এবং তাদের মতামতকে প্রাধান্য দেয়া হয়, তাহলেই আসলে একটা রাষ্ট্র এই যে সুরাভিত্তিক হওয়াটা এটা কার্যকর হয়। আমরা যেটা দেখেছি, এই যে ঐক্যমত্যের সংস্কার আমাদের দেশে হয়ে গেল, সেখানে আসলে ইসলামের পার্টিসিপেশন কতটুকু হলো, শরিয়ার প্রতিনিধিত্ব কতটুকু থাকলো। এটা তো মুসলিম রাষ্ট্র, যেখানে প্রায় 90% মুসলিমে বাংলাদেশে বসবাস করে, আমাদের প্রিয় দেশ। আমরা প্রত্যেকেই দেশকে ভালোবাসি। আমরা চাই যে এই দেশটা শান্তিপূর্ণ থাকুক, সুন্দর থাকুক, সুন্দর চলুক, আলোকিত হোক, এদেশের মানুষগুলো ভালো থাকুক এবং এদের মধ্যে সম্প্রীতি বজায় থাকুক। কিন্তু আমরা লক্ষ্য করলাম এই সকল সংস্কার কার্যক্রমের মধ্যে ইসলামের মতামত তেমন গ্রহণ করা হয় নাই। তাহলে সুরা কোথায় থাকলো? সুরা কোথায় থাকলো? পরামর্শ কোথায় থাকলো? প্রিয় ভাইয়েরা, একটু খেয়াল করতে হবে। এবং এই পরামর্শ এই যেমন ধরেন, আমরা যদি আমাদের দেশের প্রেক্ষাপটে একটু আলোচনা করতেই হয়, এখানে যে সমকামিতার বিষয়গুলো আসলো, LGBTQ অধিকারগুলোর কথা আসলো, শিক্ষা সংস্কারের কথা আসলো এবং সমাজ সংস্কারের কথা আসলো, আর অন্য অনেক কিছুর কথা এসেছে। সেখানে কোরআন সুন্নাহ ভিত্তিক সংস্কারটা কোথায়? তাই না? আজকে এই প্রশ্নটা আমরা দেশবাসীর উদ্দেশ্যে শুধু করব না, যারা দেশকে চালাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমরা রেখে যেতে চাই। সবচেয়ে সুন্দর যে বিধানগুলো, কোরআন সুন্নাহ ভিত্তিক যে সংস্কার কার্যক্রম, সেগুলোকে ইগনোর করা হয়েছে। ইসলাম কিন্তু বলে যে না, রাষ্ট্রকে অবশ্যই সুরাভিত্তিক হতে হবে। পঞ্চম যে বিষয়টা, সেটি হচ্ছে আল আমানা ওয়াল মাসউলিয়াহ। ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনা, এটাকে আমানত হিসাবে ইসলাম কনসিডার করে। আপনি যদি দায়িত্বপ্রাপ্ত হন, আপনি যদি গভর্নর হন, আপনি যদি দেশের প্রধান উপদেষ্টা হন, একটা দেশের যেমন আমাদের দেশের ইন্টারিম গভর্নমেন্ট, কিংবা রাষ্ট্রপ্রধান হন, প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, অথবা রাষ্ট্রীয় যে কোনো দায়িত্বে যান, ইসলাম এটাকে আমানা হিসাবে কনসিডার করে। এটা এমারা এবং আমানা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে চেয়ে নিতে নিষেধ করেছেন। সহিহ মুসলিমের বিখ্যাত হাদিস আপনারা জানেন, কিতাবুল আমারার মধ্যে এর চমৎকার সব ডিসকাশন আছে। কিন্তু আজকে মানুষ কিন্তু নিজেই প্রার্থী হয়, নিজেই এই পদটা তিনি যে কোনো কৌশলে নিতে চান এবং নিয়ে এরপর আমরা অতীতের অভিজ্ঞতা দেখতে পাচ্ছি, এই আমানতদারিতা আর থাকে না। এই পদ, এই ক্ষমতা, এই সব কিছুকে, প্রভাবকে কাজে লাগিয়ে নিজের আখিরাত না গুছিয়ে আখির গুছানোর চেষ্টা করা হয়। ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম তো এটা চায় না। ইসলাম চায় এটা একটা মানে ট্রাস্টি হিসাবে থাকবে আপনার কাছে। আপনি হবেন ট্রাস্টি, আমানতদার। আপনি আমানতটাকে সঠিকভাবে আদায় করবেন এবং সেটা সম্ভব যদি মাসউলিয়াত, সেন্স অফ রেসপন্সিবিলিটি থাকে। ইসলাম বলেছে, যেটা বুখারী মুসলিম সে বিখ্যাত হাদিস আপনারা জানেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। ফলে এই যে জিজ্ঞাসাবাদ করা, কে জিজ্ঞাসাবাদ করবেন? আল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করতে হবে। এটাই হলো আমানাতের সেন্স, এটাই হলো মাসউলিয়াত। আল্লাহ জিজ্ঞেস করবেন যাতে আপনি সুন্দরভাবে জবাবটা দিতে পারেন, এমন সুন্দরভাবে আপনার জীবনের কার্যক্রমকে সাজিয়ে নেন। এটা হলো ইসলামী রাষ্ট্রের অন্যতম একটা প্রধান বিষয়। ষষ্ঠ যে বিষয়টা, সেটি হচ্ছে দিন এবং দুনিয়ার মধ্যে সমন্বয়। দিন এবং দুনিয়ার মধ্যে সমন্বয়, এই জন্য তো একটা সুন্দর দোয়াও আমাদেরকে শিখিয়ে দেওয়া হলো, যেটা খুবই কার্যকর দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অতএব আপনি বৈরাগী হবেন না, এমন ধর্মীয় ব্যক্তিত্ব যে দুনিয়া সম্পর্কে কিছুই জানেন না, তাহলে দুনিয়াটাকে সুন্দর করবে কে? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি, তিনি দিনকে প্রাধান্য দিতেন, তবে দুনিয়াকে ভুলে যেতেন না। দুনিয়ার দায়িত্বগুলো সুচারুরূপে পালন করতেন দিনটাকে সুন্দর করে বাস্তবায়নের জন্য। অতএব আমাদের দিন দুনিয়ার সমন্বয় বলতে আমরা এটাকেই বুঝি, প্রায়োরিটি হলো ইসলামের, দিনের প্রায়োরিটি সব জায়গায়। দিনই হলো প্রধান, দিনের উদ্দেশ্যটাকেই আমাদের উদ্দেশ্য বানাতে হবে। তবে আমরা দুনিয়াকে ভুলে যাব না, দুনিয়ার দায়িত্ব আমরা ভুলে যাব না। ইসলামের রাষ্ট্রের
অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এই রাষ্ট্র আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজটাকে রাষ্ট্রীয় কাজ মনে করে। আপনারা জানেন আল হিসবাহ এটা ইসলামের রাষ্ট্রের অন্যতম একটা প্রজেক্ট, একটা প্রোগ্রাম, একটা অংশ। হিসবার কাজই হচ্ছে রাষ্ট্রের সকল জনগণের মধ্যে সৎ শাসন এবং অসততা থেকে তাদেরকে বিরত রাখার কাজটিকে, এটাকে শক্তি প্রয়োগ করেও করতে হবে। আমি যখন একজন ব্যক্তি দাঈল আল্লাহ, তখন এটা আমার জন্য ব্যক্তিগত কাজ। আমি আপনাকে জোর করে এই কাজটা করতে পারবো না। আমি আপনাকে মোটিভেশন দিব, ভাই ভালো কাজ করেন, খারাপ কাজ থেকে নিষেধ থাকেন, বিরত থাকেন। কিন্তু ইসলামী রাষ্ট্র এটাকে ইম্পোজ করবে, ইসলামী রাষ্ট্র এটাকে ইম্পোজ করবে। তাতে করে কি হবে? জনগণের মধ্যে দুর্নীতি করার সুযোগ থাকবে না, অন্যায় করার সুযোগ থাকবে না, অশ্লীলতাকে চালু করার কোনো সুযোগ থাকবে না, থাকবে শুধু ভালো আর ভালোর চর্চা। এভাবে আমরা দেখি যে ইসলামী রাষ্ট্রের যে বৈশিষ্ট্যগুলো আছে আজকের আধুনিক বিশ্বে, সেই বৈশিষ্ট্যগুলোই আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, প্রতিষ্ঠিত করা প্রয়োজন। জনগণের, সারা পৃথিবীর মানুষের কল্যাণ ইসলামী রাষ্ট্রের মাধ্যমেই প্রতিষ্ঠিত হতে পারে। কিন্তু বিষয়টাকে আমাদেরকে খুব সহজভাবে, সুন্দরভাবে নিয়ে আসতে হবে, ফোবিয়া তৈরি করে নয়। অনেকে ইসলাম এবং শরিয়াকে হাত কাটা, গলা কাটা ইত্যাদি এইভাবে প্রদর্শন করেন, যদিও এটা আমি মনে করি আমাদের মুসলিম ভাইরা করে না, এটা অমুসলিমরা করে মানুষকে ভয় দেখানোর জন্য, ইসলামোফোবিয়া তৈরি করার জন্য। তাহলে ইসলামের যে ইটার্নাল বিউটি আছে, যে চমৎকার বিউটিফুল অ্যাপ্রোচ আছে, আজকে আমাদের সেটাকে তুলে ধরতে হবে। আমাদের মাদ্রাসাগুলোতে সিয়াসা শারঈয়া পড়াতে হবে। আনফর্চুনেটলি দেখেন মাদ্রাসার মধ্যে কিন্তু এটা নেই, আল আহকাম সুলতানিয়া নাই। কি অদ্ভুত ব্যাপার! আল আহকাম সুলতানিয়া আপনারা জানেন আবুল হাসান আল মাওয়ারদির লেখা বিখ্যাত বই। আর সিয়াসা শারঈয়া ফি ইসলাহির রাঈ ওয়ার রাঈয়া, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা চমৎকার বই। এবং আরেকটা বই হচ্ছে আত-তুরুক আল হুকমিয়া ফি সিয়াসা শারঈয়া, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ। আর সিয়াসা শারঈয়ার উপর অসংখ্য বই আছে। তাহলে ইসলামে যেমন রাজনীতি আছে, ইসলামে যেমন রাষ্ট্র ব্যবস্থা আছে, ইসলামী রাজনীতিরও কিছু বৈশিষ্ট্য আছে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থারও বৈশিষ্ট্য আছে। এগুলোর উপর আমাদের আরও ব্যাপক অধ্যয়ন প্রয়োজন, আমাদের মাদ্রাসা সিলেবাসভুক্ত করা প্রয়োজন। এবং এর মধ্য দিয়ে একদল এক্সপার্ট যদি আমরা তৈরি করতে পারি, তাহলে অদূর ভবিষ্যতে হয়তো ইসলামী নেতৃত্ব তৈরি হতে পারে, যাদের ঈমান আকীদা বিশুদ্ধ, যারা বিশুদ্ধভাবে ইবাদত করেন আল্লাহর, এবং দুনিয়ার সব কাজকেই তারা ইবাদতে রূপান্তরিত করতে পারেন আল্লাহ এবং তার রাসূলের অনুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে, এবং যারা হালাল হারাম বাছ বিচার করেই রাষ্ট্র ব্যবস্থা চালাবেন, এবং যারা সুন্দর আখলাকের পরিচয় দিবেন। আসুন আমরা সেই জন্যে কাজ করি। আমি এই সম্মেলনের পক্ষ থেকে এই আহ্বান জানাবো যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে গবেষণাগুলো যেন অন্তত পক্ষে আমাদের বড় বড় প্রতিষ্ঠানের গবেষণাগারে হয়, এবং প্রচুর বই এটা নিয়ে রচনা করা হয়, যেটা আমাদের সালাফের মানহাজের ভিত্তিতে রচিত হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। এতটুকু বলে, এবং যারা এত সুন্দর একটা আয়োজন করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করব। এবং আপনাদেরকেও বলবো, আমাদের যে সকল ওলামায়ে কেরাম আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, আপনারা সেখান থেকে নোট করবেন এবং সেখান থেকে নিজেদের পাথেয় নির্ধারণ করে পরবর্তী জীবনে আরও ভালো মানুষ হিসাবে নিজেদেরকে তৈরি করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবার প্রচেষ্টার মধ্যে বারাকা দিন, আমাদের এই প্রতিষ্ঠানে বারাকা দিন, এবং এই মহাসম্মেলনের মধ্যে আল্লাহ বারাকা দিন। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।